এর মধ্যেই কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। এরকম করে একটা চিরুনির উপর রেখে এভাবে জুড়ে চাপ দিবেন। অবশ্যই একটু জুড়ে চাপ দিতে হবে যাতে সুন্দর করে ডিজাইনটা হয়ে যায়। আর এই ডিজাইনটা খুব সুন্দর করে হলেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। ভাজার পর মুচমুচে হবে আর শিরাতে দেওয়ার পরও একদম রসালো থাকবে। ভেতরটা সফট থাকবে। তো এভাবে চাপ দিয়ে দেখুন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো মুখে বলার থেকে কিন্তু আপনারা দেখেই খুব সহজে এগুলো করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। তো আমি কয়েকটা পিঠাই আপনাদের সাথে এভাবে বানিয়ে শেয়ার করছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা খুব সহজে এগুলো তৈরি করতে পারেন। তো চিরুনি দিয়ে কিন্তু বিভিন্ন প্রকারের ডিজাইনের পিঠা তৈরি করা যায়। তো সহজ ডিজাইনটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই পিঠাগুলো কিন্তু ভাজার পর শিরাতে দেওয়ার পর খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এগুলো ১ মাস পর্যন্ত ভেজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যখন খাবেন আবার হালকা ভেজে তারপর শিরাতে ভিজিয়ে নিলেই হবে। তো সবগুলো পিঠাই দেখুন আমি বানিয়ে নিয়েছি।